হাওড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। নগদ টাকা সহ গয়নার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। শনিবার রাতে ওই ঘটনা ঘটে হাওড়ার সাকরাইলের রানীহাটি পুরাতন বাজার এলাকায়। জানা গেছে, স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাড়ার অন্যান্য দিনের মতোই রাতে দোকান বন্ধ করে বাইকে ওঠার সময় হঠাৎ 5 জন দুষ্কৃতী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। স্বর্ণ ব্যবসায়ীর পিঠে থাকা ব্যাগ টেনে হিঁচড়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিলে পরপর 2 থেকে 4 রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। 2টি গুলি বাইকে এসে লাগে। চিৎকার করেন স্বর্ণ ব্যবসায়ী। পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী ও স্থানীয় এক ব্যক্তি দৌড়ে আসেন, দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করেন। 3টি বাইকে 6 জন দুষ্কৃতী জাতীয় সড়কের দিকে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় মানুষ ভিড় জমান। ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আমার শালা হয় দোকানদার, আমি এসে যেটা জানলাম যে তাকে দোকান বন্ধ করে সে বাড়ি যাচ্ছিল, তাকে ব্যাগ ছিনতাই করে 5 জন এসে পিছন থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে গিয়ে দু রাউন্ড গুলি ফায়ার করে এবং তার ব্যাগে সোনা যথেষ্ট গ্রাম সোনা 2 থেকে 150 গ্রামের মতো সোনা ছিল, রূপো 7 কিলো মতো রূপো ছিল, ক্যাশ 60-70 একটা ক্যাশ ছিল। দুষ্কৃতীরা এইভাবে নিয়ে আমাদের ব্যাক সাইড দিয়ে বেরিয়ে যায়। কাউকে কি চেনা গেছে? না, কাউকে চেনা যায়নি আর কিছু বোঝাও যায়নি, কিন্তু আমাদের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে এবং সেটা এখানে 3 রাউন্ড গুলি চালিয়েছে, বাইরে ওরা যখন যাচ্ছিল ফের 2 রাউন্ড চালিয়েছে, 5 রাউন্ড গুলি চালিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যবসায়ী চন্দন কাড়ার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই সময় দুষ্কৃতীরা এসে তার ব্যাগ ছিনতাই করে, গুলিও চালায়। স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাড়ার জানান, তখন ঘড়িতে 9টা 20। দোকান বন্ধ করি রানীহাটি মোড়ের দিক থেকে আসা রাস্তার উপর দোকান থেকে সামান্য দূরত্বে কয়েকজন যুবক দাঁড়িয়েছিল। বাইকের সামনে যেতেই জোর করে ছিনিয়ে নেয় 2টি ব্যাগ। শাটার বন্ধ করেছি, শাটার বন্ধ করার পরে তালা সব মারা হয়ে গেছে। আমার এই বাইক ছিল, এই বাইকে একটা ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল। বৃষ্টি পড়ছিল বলে আমি গাড়িটা রুমাল এটা বের করে গাড়িটা মুছছিলাম, গাড়িতে উঠবো বলে। আর সেই সময় আমি দেখতে পাচ্ছি ওখানে 5টা ছেলে রুমাল বেঁধে রুমাল বাঁধে ঘুরছে, কিন্তু অতটা বুঝতে পারিনি যে আমার দিকেই আসবে ছুঁয়ে। তারপর যখন আমি এখানটা গাড়িটা রেখে রুমালটা গুঁজতে যাচ্ছি, তখন আমার কাছে 5টা ছেলে এসে হামড়ে ধরেছে, ব্যাগটা আমার কাছ থেকে ছিঁড়ে নিয়েছে, প্লাস 2টো গুলি চালিয়েছে এখানে আমার গাড়িতে। ভাগ্যে আমার গায়ে লাগেনি, 2টো গুলি গাড়িতে লেগেছে, প্লাস 2টো ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে গেছে, সোজা টোল ট্যাক্সের দিকে রোডে হাই রোডে গেছে। 9টা 20-তে। কজন ছিল? 6 জন ছিল, 3টে বাইক ছিল। কত রাউন্ড গুলি চালিয়েছে? 5 রাউন্ড গুলি চালিয়েছে। কোন দিক থেকে এলো কিছু এই সাইড দিয়ে এসে, হাই রোডে গা দিয়ে এসে, সাইড রাস্তা দিয়ে এসে, অন্ধকার, এই রাস্তাটা অন্ধকার থাকে, দোকান বন্ধ হয়ে গেছে, অন্ধকারেই ওখানে 3টে গাড়ি রেখে দিয়ে আর 6 জন এসেছিল। এর আগে কি কোনো সময় দেখেছেন? না, সেরকম বুঝতে পারছি, আমার রেকর্ডিং আছে, আমি চেক করে দেখবো একবার। মুখ খোলা অবস্থায় ছিল? না, সব রুমাল বাঁধা ছিল, 6 জনকারই রুমাল বাঁধা ছিল। কত কি জিনিস পাওয়া গেছে? 7-8 কিলোর মতো রূপো আছে, আর সোনার জিনিস আছে 150 থেকে 200 গ্রাম মতো সোনার জিনিস আছে। ক্যাশ টাকা আছে 60 থেকে 70 হাজার টাকা। আমার নাম চন্দন কাড়া। পুলিশ এসেছে, পুলিশ ইনকোয়ারি করে দেখছে, সাংরাইল থানা এসছে, পাঁচরা থানা এসছে, উভয় থানা এসছে। উভয় থানাকেই আমি রিকোয়েস্ট করেছি যাতে আমার একটু উদ্ধার হয়, কেন আমার এইটাই রুজি, আমার আর কিছু নেই। যা ছিল 2টো ব্যাগের মধ্যেই আমি রোজ বাড়ি নিয়ে চলে যাই। আমার এই সামনেই বাড়ি, 30 সেকেন্ড লাগবে না, আমি বাড়ি খালি স্টার্ট মারবো, আমার বাড়ি চলে যাবো। এইটুখানি আমি রোজ বাড়ি 2টো ব্যাগ নিয়ে চলে যাই। আমার সব রুজি হতেই আছে। আমার এখন যথেষ্ট আতঙ্কে আছে, বহুত আতঙ্ক আছে। আমি কী করবো, নিজের লোকের জিনিস আছে আমার কাছে। কত বছর এখানে ব্যবসা করছেন? আমি 8.5 বছর দোকান হয়ে গেছে। এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন? না, এরকম অবস্থা হয়নি, কিন্তু আমি ডুপ্লিকেট সোনা আমার কাছে বন্ধক দিয়েছে, আমি তাকে চোরকে ধরেছি, সেই চোরকে ধরে আমি পাঁচলা থানাকে তুলে দিয়েছি। ডুপ্লিকেট সোনা নিয়েছে আমার কাছে বন্ধক দিয়েছে, সেই সব আমি অনেক চোর ধরেছি, কিন্তু আমারটা এইভাবে হবে আমি নিজে বুঝতে পারিনি। তখন একাই ছিলেন? আমি একা ছিলাম, পাশে আমার ভাগনা ছিল, ওপারে চানাওয়ালা ছিল, আমরা 3 জনেই ছুটেছিলাম পিছনে, কিন্তু গুলি চালাচ্ছিল পিছনে গুলি চালাচ্ছিল বলে আমি ছুটতে হয়। তারপর আমি একটা পুলিশ অফিসারকে নিয়ে বাইকে করে পিছনে ধাওয়া করেছিলাম। 3টে বাইক ছিল। প্রায় 200 গ্রাম সোনা, 7-8 কেজি রূপো, নগদ কয়েক হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা। রাতেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।